আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সম্মানিত ভাই বোনেরা, আমি দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ নূর হোসেন। আমি আপনাদেরকে আবারও সুস্বাগতম জানাই। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা জানি কষ্টের ভিতরে আছেন, আল্লাহ তালা আপনাদেরকে কষ্ট দূর করে দিক। ইরান হামলা করতেছে বিভিন্ন জায়গাতে, গালফ কান্ট্রিগুলোতে। অবশ্যই উপায় নাই, কারণ তাদের উপরে যে জুলুম নির্যাতন করা হয়েছে 1979 সাল থেকে, এই জন্য ইরান হামলার তার জাহেজ আছে, তার দুরস্ত আছে। আর আপনারা যদি মুনাফিক দেখতেছেন তাহলে 57টা মুসলমান দেশে, অন্তত 56টা মুসলমান দেশে মুনাফিক শাসকগুলোকে দেখুন। আর সাধারণ মানুষের মধ্যে আমি আছি 1 নম্বরের, কারণ আমরা জেরুজালেম ধ্বংস হইতেছে আজকে। এই এই রমজান মাসে মসজিদুল আকসায় নামাজ পড়তে দেয়নি, এই জন্য আমরা মুখে মুখে বলি। অনেক আলেম ওলামারা ওয়াজ মাহফিল করে লাখ লাখ হাজার হাজার কোটি টাকা কামে করে, ওয়াজ মাহফিলে বসে এমন চেতনা জাগায় তোলে আমাদের, মনে হয় ওইখানে ওই সময় জেহাদে বের হয়ে যায় তলোয়ার নিয়ে। কিন্তু বাস্তবে কোনো কিছু নেই। এই যে আমাদের দেশে কত অন্যায়, কত কিছু হচ্ছে 71 সালের পর থেকে, কিন্তু আলেমরা তেমন সক্রিয়ভাবে মাঠে নেমেনি। হ্যাঁ, ওয়াজ মাহফিলে কিছু বলেছে, চেতনা জাগিয়েছে, কিন্তু তেমন কিছু করেনি। এই যে এখন ফিলিস্তিন জয় করার কোনো চিন্তা ভাবনা নেই, যে ফিলিস্তিনে আমার মাথা ধরে না, ইসরায়েলে কেন মানুষ ঢুকতে পারে না, মুজাহিদরা ঢুকতে পারে না, এটা আমার জানার বিষয়। প্রিয় ভাই বোনেরা, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। আর আপনারা মুনাফিক দেখতে হলে এক নম্বরে আমাকে দেখবেন, এবং 57টা বা 56টা মুসলমান শাসক যারা, এদেরকে দেখবেন। ইরান ম্যাসাকার করে দিতেছে, কিন্তু আরব শয়তান শাসকরা, মুনাফিক শাসকরা কোনো মাতবল করতেছে না। ওদেরকে ভালো ভালো সুন্দরী সুন্দরী রূপসী রূপসী ষোড়শী নসি নসি মেয়ে আইনা দেন, তাহলে দেখবেন ওরা আপনাকে বকশিস দিবে, আপনাকে ভালা করবে, আপনাকে ফাজা করে তুলবে, ওরা খুশি হবে। ওই শয়তান মুনাফিক আরব ধনী রাষ্ট্রগুলি শয়তান, আল্লাহ ওদেরকে হালাক করে দেয়, ওদেরকে হালাক করে দেয়।